রাতটা ছিল থমথমে, বাইরে মেঘে ঢাকা আকাশ। হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি নামল। এমন এক রাতে শহরের কোলাহল থেকে অনেক দূরে একাকী পাহাড়ি পথে ছাতিম গাছ ঘেরা পুরনো এক বাংলোতে এসে উঠল রাকিব। রাকিব একজন লেখক। লেখালেখির জন্য শান্ত পরিবেশ খুঁজতে গিয়ে সে এই পুরনো বাংলোটাই বেছে নিয়েছে। বাংলোটার বয়স অন্তত ৮০ বছর। একটা সময় জমিদার বাড়ি ছিল এটি। এখন যদিও সেটা পরিত্যক্ত, তবুও একজন বৃদ্ধ দারোয়ান আব্দুল কাকা দেখাশোনা করেন। প্রথম দিনটা মোটামুটি কেটে গেল। রাত ১১টা বাজে। বৃষ্টি এখনও থামেনি। বাতাসে কুয়াশা আর শীতলতা ছড়িয়ে আছে। রাকিব মোম জ্বালিয়ে লেখায় বসল। হঠাৎ জানালার বাইরে একটা মেয়ের হাসি ভেসে এলো। সে চমকে উঠল। কে সেখানে? জিজ্ঞেস করল সে। কেউ জবাব দিল না। সে জানালায় এগিয়ে গেল। বৃষ্টির ভেজা কাঁচের ওপাশে আবছা একটা মুখ দেখা গেল। খুব সুন্দর, কিন্তু চোখে যেন এক রাস শূন্যতা। হঠাৎ সেই মুখটা মিলিয়ে গেল, যেন বৃষ্টির ফোঁটার সঙ্গে গলে গেল। রাকিবের গা ঠান্ডা হয়ে এলো। পরদিন সকালে আব্দুল কাকাকে জিজ্ঞেস করল সে, এই বাংলোতে কেউ আসে মাঝরাতে? না বাবু, কেউ না, তবে একটা কথা আছে। কি কথা? এই বাংলোর পেছনে একটা কুয়ো আছে, জানেন তো? ২০ বছর আগে এক মেয়ে সেই কুঁয়োয় পড়ে মারা যায়। কেউ বলে সে আত্মহত্যা করেছিল, কেউ বলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। তারপর থেকেই মাঝরাতে লোকজন বলে তার কান্না, কখনো হাসির আওয়াজ শুনতে পায়। রাকিব বিশ্বাস করল না পুরোটা, তবে কৌতূহল বেড়ে গেল। রাতে আবার বৃষ্টি, আবার সেই হাসির শব্দ। এবার সে সাহস করে বাইরে বেরিয়ে গেল। ছাতা নিয়ে গেলেও ঝড়ো বাতাসে তা কোনো কাজে এলো না। বাংলোর পেছনের দিকে গিয়ে সেই পুরনো কুয়োটা দেখতে পেল। ঠিক তখনই পেছন থেকে এক মেয়ের কণ্ঠ, তুমি কি আমায় দেখতে এসেছ? রাকিব ঘুরে দাঁড়াল। একটা মেয়ে, সাদা শাড়ি, ভেজা চুল, মুখে অদ্ভুত এক বিষণ্ণতা, চোখে অশ্রু, ঠোঁটে হালকা হাসি। রাকিব স্তব্ধ। তুমি কে? আমি অনন্যা। ২০ বছর ধরে এই বৃষ্টি রাতেই আমি ফিরে আসি। কেউ আমার কথা শোনে না। তুমি শুনবে? রাকিব জবাব দিল না। বুক ধরফর করছিল, কিন্তু মেয়েটার কণ্ঠে ভয় নয়, ছিল এক অপার দুঃখ। আমাকে মেরে ফেলা হয়েছিল। আমি মরতে চাইনি। আমার প্রেমিক আমাকে বিশ্বাসঘাতক বলেছিল, অথচ আমি ছিলাম নিষ্পাপ। এখন আমার আত্মা এখানেই বন্দি। কেউ জানে না আমার আসল গল্প। তোমার গল্পটা বলো, রাকিব কাঁপা গলায় বলল। অনন্যার মুখ নেমে এলো। ওর নাম ছিল নিলয়। ও ছিল সাহেব পরিবারের ছেলে। আমি ছিলাম এই বাংলোর কেয়ারটেকারের মেয়ে। আমাদের প্রেম ছিল অসম। একদিন নিলয় জানালো ওর বিয়ে ঠিক হয়েছে। আমি ভেঙে পড়ি। পরে জানতে পারি ও আমাকে কখনোই ভালোবাসেনি। কেবল সময় কাটানোর খেলা ছিলাম আমি। সেদিন রাতেও এমন বৃষ্টি ছিল। আমি কাঁদতে কাঁদতে কুয়োর ধারে গিয়েছিলাম, কিন্তু আমি মরতে চাইনি। ও এসেছিল আর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার আত্মা এখনো শান্তি পায়নি। রাকিব যেন সময়ের বাইরে দাঁড়িয়ে শুনছিল কথাগুলো। তুমি চাও আমি তোমার গল্পটা লিখো। আমার গল্পটা পৃথিবী জানুক আমি খুনি ছিলাম না। আমি ছিলাম প্রেমে প্রতারিত এক মেয়ে। আমি শুধু মুক্তি চাই। হঠাৎ ঝড়ের দমক উঠল, আর অনন্যা মিলিয়ে গেল বৃষ্টির ফোঁটার মতো। পরদিন সকালে রাকিব কুয়োর আশেপাশে খোঁজ করল। হঠাৎ মাটির নিচে একটা পুরনো সোনালি চেনের মধ্যে ঝুলন্ত লকেট পায়, যার ভিতরে লেখা ছিল, তোমার নিলয়। এটা কি প্রমাণ? রাকিব ঠিক করল সেই ঘটনার ওপর ভিত্তি করে একটা উপন্যাস লিখবে, বৃষ্টি ভেজা নিশি নামে। কিন্তু অবাক করা ঘটনা হলো, সেই রাতে বই প্রকাশের পার্টি শেষে রাকিব যখন একা ঘরে ফিরছিল, বাইরে আবার ঝরছিল বৃষ্টি। হঠাৎ রাস্তার পাশে দেখা গেল সাদা শাড়ির সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। রাকিব গাড়ি থামালো না, কিন্তু রিয়ার ভিউ মিররে স্পষ্ট দেখল মেয়েটির চোখে শান্তির ছায়া, যেন এবার সে মুক্তি পেয়েছে। শেষ। গল্পের মূল বার্তা,
ভৌতিকতার পেছনে অনেক সময় লুকিয়ে থাকে অজানা এক করুণ ইতিহাস। সব প্রেতাত্মা খারাপ নয়, কেউ কেউ শুধু চায় তার কথা কেউ শুনুক। বন্ধুরা, এমন আরও লোমহর্ষক গল্প শুনতে চাইলে আমাদের তালুকদার ফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেলটিকে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।